হিন্দুরা বাঁচিয়েছে হিন্দুদের, মুসলমানরা মুসলমানদের বাঁচিয়েছে, চেষ্টা করেছে। আবার মুসলমানরা হিন্দুদের বাঁচিয়েছে, হিন্দুরা মুসলমানদের বাঁচিয়েছে, এরকম বহু ঘটনা আছে। যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বেশ কিছু মুসলিম, ঠাকুরবাড়ির একটা বড় ভূমিকা ছিল, বেশ কিছু মুসলিম ওখানে আশ্রয় নিয়েছিল। আচ্ছা। এবং বাইরে থেকে প্রচুর আক্রমণ করার চেষ্টা হয়, কিন্তু ওদের বাড়িতে ঢোকা তখনকার দিনে সহজ ছিল না, ঢুকতে পারেনি। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদি বর্ণকুমারী দেবী পার্ক সার্কাসে থাকতেন, তার বাড়িতে মুসলমানরা আক্রমণ করে। তখন ওনার বয়স 90 বছরের ওপর, 93 বছর বোধ হয়। তখন তো মুসলমান কমিউনিটি, তখন একজন মুসলমান কাউন্সিলর ওখানকার, উনি এসে বাঁচিয়েছিলেন বর্ণকুমারী দেবী, নালে ওদিন ওখানে খুন হয়ে যেতেন। আচ্ছা, ঠিক উল্টো ঘটনা বলি একটা। সন্ধ্যা রানী দেবী সিনেমা শিল্পী, সন্ধ্যা রানী দেবী এবং ওনার স্বামী একটা বাড়িতে থাকতেন। সেখানে ওই রকম 12-14 মূলত মুসলমান মেয়ে এবং বাচ্চা, তারা আশ্রয় নিয়ে, মানে হিন্দুরা তাড়া করেছিল, ওই বাড়ির সামনে ঢুকে গেছে, তারা জানেও না এটা কার বাড়ি, ঢুকে পড়েছে। তো সন্ধ্যা রানী ওদের ঘরের ভিতর লুকিয়ে ফেলেছেন। এরপর হিন্দুরা এসছে, একটা গ্রুপ অফ ইয়াং ছেলেরা, তারা নেমেছে, তারা এসে বলেছে যে ওই আপনার বাড়িতে মুসলমানরা ঢুকেছে, বার করে দিন ওদের। সন্ধ্যা রানী তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন যে আমার বাড়িতে ওরা এসেছে আশ্রয় নিতে, আমি কোনো আশ্রয় নিতে এসছেন এমন কাউকে আমি বাড়ি থেকে বার করে দিতে পারি না। সুতরাং ওদের মারা তো দূরের কথা, আমি ওদের বাইরে বাড়ি করব না। আর তোমরা যদি ওদের মারতে চাও তাহলে আগে আমাকে মারো, আমাকে মেরে তোমরা বাড়িতে ঢুকতে পারবে। তখন ওরা কিছুটা পিছু হটে যায় আর কি। কিন্তু তারা ওই ওনার স্বামী পিছন দিক দিয়ে, সন্ধ্যারানীর স্বামী ওই পিছনের দরজা খুলে ওই মহিলাদের, বাচ্চাদের বার করে দেন, যে পিছন দিকে একটা মুসলিম বস্তি আছে, ওখানে চলে যেতে পারে যাতে। তো ওরা কিন্তু দৌড়ে পালাচ্ছিল, তখন কিন্তু ওদের পিছু ধাওয়া করে এরা। শেষ পর্যন্ত আক্রমণটা করতে পারেনি, মানে শেষ হয়নি। এরকম বহু ঘটনা আছে। যেমন ধরো যাদব চক্রবর্তী অত্যন্ত বিখ্যাত অঙ্কের মাস্টারমশাই ছিলেন। ওনার তো বাড়িতে বোধহয় আগুন লাগে, গণিত বিশারদ বলা হয় ওনাকে। ওনার বাড়িতে প্রথমে লুটপাট হয়, ব্যাপকভাবে লুটপাট হয়। তারপরে ওনার বাড়ির এক সম্ভবত বৌমা ছিলেন ওনার, তাকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে ভয়ঙ্করভাবে রেপ করা হয়। তারপরে ওনার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এইরকম ভয়াবহ ঘটনা অনেক ঘটেছে, প্রচুর ঘটনা ঘটেছে। এই যে ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছিল, এই জায়গাটা কিন্তু হিন্দু ব্যাকলাশ শুরু হলো। মানে হিন্দুরা প্রতিরক্ষা, আত্মরক্ষা নামে তারা পথে নামলো, তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে, ভোজালি নিয়ে, ইভেন গ্রেনেড, বোমা, কোনো কিছুই বাঁচছিল না। গ্রেনেড কোথা থেকে পেল? এটা কি গার্ডেন রিচ থেকে আসতো, এবং এর পেছনেই ছিলেন গোপাল মুখার্জি। গোপাল মুখার্জি ওখান থেকে তখনকার দিনে পিস্তল, তখনকার দিনে গ্রেনেড, ব্রিটিশ বাহিনীর সব, সেগুলো চোরাপথে আনাতেন। ওদের মদের বোতল দিতেন। বেশ কিছু আমেরিকান সেনা, তারাও তো করাপ্টেড লোক ছিল, আমরা তো করাপ্টেড হয়েছি তাদের পাল্লায় পড়েই, ভারতবর্ষ করাপ্টেড হয়েছে ব্রিটিশের পাল্লায় পড়ে। তো তারা ওই কম দামে ওইগুলো বেচে দিত, আর তাদের মদের বোতল দিলেই তারা ওগুলো দিয়ে দিত। আর গোপাল মুখার্জি করতেন কি, দলবল নিয়ে যেতেন, বড় বড় ব্যাগ নিয়ে ভর্তি সব মদের বোতল নিয়ে গিয়ে ওদের দিতেন। ওরা রাইফেল, পিস্তল, গ্রেনেড, বোমা সব দিয়ে দিত। বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম নিয়ে এসে ওগুলো উনি কাজে লাগাচ্ছিলেন ওই সময়। এরকম অনেক ঘটনা ঘটেছে। তো তখন কিন্তু হিন্দুরা পুরোপুরি নেমে পড়েছে, এবং পাড়ায় পাড়ায় প্রচার করা হয়েছিল যে জীবন নিজেদের বাঁচাতে হবে, তার জন্যে রাত জাগতে হবে দিনের পর দিন। পাড়ায় পাড়ায় রাতারাতি আরজি পার্টি তৈরি হয়েছিল। শোনা যায় 4 দিন বোধহয় হিন্দুরা পুরো 4 রাত একটানা 4 দিন প্র্যাকটিক্যালি হিন্দুরা কিন্তু ব্যাকলাশ চালিয়েছে। যার ফলে ইতিহাস বলছে, এটা সরকারি রেকর্ড, বেসরকারি রেকর্ড দুটোই বলছে যে দাঙ্গাটা শুরু করেছিল মুসলমানরা, দাঙ্গার পরিকল্পনাটাও মুসলমানদের ছিল, কিন্তু আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতি হলো মুসলমানরাই, কারণ তারা হিন্দুদের বিরুদ্ধে লেগেছিল। হিন্দুরা যখন একজোট হলো, তাদের নিজেদের শহর এটা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা এই আত্মরক্ষার নাম করেই হোক বা প্রতি আক্রমণের জন্যই হোক, তারা কিন্তু যে আক্রমণটা করেছিল সেটা ভয়াবহ। মানে মুসলিম বস্তি ওপর নজরে, অনেকটা গেরিলা বাহিনীর মতো। কিছু কিছু জায়গায় এরকম ঘটনা ঘটেছে, যেমন পার্ক সার্কাসে একটা মুসলিম বস্তি, মুসলিম লোকজন, পুরুষরা
তারা সব বেরিয়ে পড়েছে দাঙ্গা করতে, মেয়েরা আর বাচ্চারা আছে। এরা 3-4 মাত্র ঢুকেছে বস্তিতে, ঢুকে কচু কাটা করে দিয়ে বেরিয়ে এসছে। ওরা বাড়িতে ফিরে দেখছে কেউ বেঁচে নেই। একটা বস্তির ঘটনা আছে, সেখানে একজন সেনাবাহিনীর লোককে লুকিয়ে রেখেছিল মেরে দেবে বলে। এটা খবর পায় হিন্দুরা এমন আক্রমণ করে যে তাকে তো উদ্ধার করেই পুরো বস্তি ফাঁকা হয়ে গিয়েছিল। মানে সেটা তো যেটা একটু আগে বললো আমাদের মেডিকেল কলেজের যে মর্গের এতে, যেটা কলাবাগানে মর্গের ওখানে হয়েছিল না, এখানে বস্তিতে হয়েছিল, এটাও বেলেঘাটার এখানে। আচ্ছা, তো এখন ধরো এরকম ঘটনা প্রচুর আছে, মানে বলতে গেলে ইতিহাস মানে অনেক ঘন্টা সময় লেগে যাবে, বড় বড় ঘটনা আছে। এখন কথা হচ্ছে যেটা, যে হিন্দুরা এটা কেন করলো? হিন্দুরা কি মানে ইচ্ছাকৃতভাবেই করলো? বলতে হবে যে হিন্দুরা কিন্তু প্রস্তুত ছিল না তা নয়, কারণ ওই মুসলিমদের যে প্রোপাগান্ডাটা চলছিল একটানা, ওই ডাইরেক্ট অ্যাকশন ডের নামে, সেইখানে কিন্তু খুব পরিষ্কারভাবে 21 দফা আক্রমণের এজেন্ডা ঠিক করা হয়েছিল, 21 দফা, এবং সেটা লিখিতভাবে বলা হচ্ছিল এই করা হবে। তার মধ্যে কি যে অন্যতম প্রধান লুট, দ্বিতীয়ত হচ্ছে যে ইজ্জত লুটে নাও, আগে পারিবারিক ইজ্জত লুটে নাও, তাহলেই কিন্তু শেষ হয়ে যাবে একটা সাংস্কৃতিক মানে কমিউনিটি শেষ হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে। এটা ওদের মানে কোমর ভাঙার একটা সবচেয়ে বড় রাস্তা ছিল এটা। সেই জায়গাটায় ঢুকে দাঁড়িয়েছিল হিন্দুরা। কিন্তু হিন্দুরা যে আক্রমণটা করেছিল সেটা কিন্তু ভয়ঙ্কর। কিন্তু এই ভয়ঙ্কর আক্রমণটা করতে হলো কেন? যে প্রশ্নে তুমি আসছিলে, সেনাবাহিনী কি নেবেছিল? আমি তার আগে বলবো, পুলিশ নেবেছিল কি? পুলিশেরও কিন্তু কোনো সুরাবর্দী লালবাজারে বসেছিলেন 3 দিন ধরে বসে, ওখানে বিরিয়ানি লালবাজারে তো দরজা খোলেনি, উনি ভেতরে বসে। এবং এটা শোনা যায় যে বউবাজারে সুরাবর্দী বিরিয়ানি হাতে দাঁড়িয়েছিলেন। না, উনি লালবাজারেই ছিলেন। লালবাজারে পুলিশ কমিশনারের স্টেটমেন্ট আছে, যখন ফোন যাচ্ছে বারবার, যে হিন্দুরা ফোন করছে যে আমাদের উপর আক্রমণ হচ্ছে, আমাদের এখানে পুলিশ পাঠান, তখন উনি বিরক্ত হয়ে বলছেন নিজেরা নিজেদের বাঁচান, আমি কি করব? আমি যখনই পুলিশ পাঠাতে চাইছি উনি তো বসে বসে এখানে চিরকুট পাঠাচ্ছেন আমাকে। এগুলো ডকুমেন্টেড তথ্য, যে আমাকে বারবার উনি চিরকুট পাঠাচ্ছেন, কোথাও লোক পাঠাতে বারণ করছেন, আমি কি করব? শেষ পর্যন্ত লর্ড ওয়াওয়েল, তখন গভর্নর আমাদের, লর্ড ওয়াওয়েলের কাছে খবর পৌঁছলো যখন, যে পুলিশ নামছে না, তার মধ্যেই কিছু পুলিশ নেমেছিল। তুমি দারোগার দপ্তর, পুলিশ কাহিনী এগুলো পড়লে বুঝতে পারবে, তার মধ্যেই কিন্তু বেশ কিছু পুলিশ নেমেছিলেন। তারা নিজেদের লালবাজারের যে বইটি আছে সেটা এরা কিছু ঘটনা আছে, এরা কিন্তু নিজেদের উদ্যোগে নেমেছিলেন। এরা কোনো রকম নির্দেশ পেয়ে নেমেছিলেন তা নয়, এরা নিজেরা নেমেছিলেন। মুসলমানদেরও বাঁচিয়েছেন, হিন্দুদেরও বাঁচিয়েছেন। অনেক ঘটনা আছে পুলিশ কাহিনীতে, অনেক ঘটনা আছে এরকম। এইবারে ধরো এই যে ঘটনাগুলো ঘটছিল, এগুলো কারোর কিছু করার ছিল না, কারণ সুরাবর্দী প্রধানমন্ত্রী, তিনি নির্দেশ না দিলে কি করবে? শেষ পর্যন্ত লর্ড ওয়াওয়েল নিজে অ্যাকশন নিলেন, যে এইভাবে চলতে পারে না। ততক্ষণে কলকাতা মানে মৃতের শহর হয়ে গেছে, যেটা বলা হচ্ছে ডেডম্যান সিটি। প্রথম দিনেই স্টেটসম্যান যেটা বলেছিল, প্র্যাকটিক্যালি 4 দিন পর দেখা যাচ্ছে যে পথে পথে শুধুমাত্র মৃতদেহ, শকুন আর চিল। হ্যাঁ, সেটা তো ওই আমরা যিনি ফটোগ্রাফার ছিলেন, মার্গারেট বুরকে হোয়াইটের প্রসঙ্গে একটু আসা দরকার। খুবই একটা ঐতিহাসিক চরিত্র 46-এর দাঙ্গার ভিত্তিতে, যে উনি মূলত একজন মহিলা ফটোগ্রাফার, এবং সেই সময়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ছবি তুলে উনি বিখ্যাত হয়েছিলেন। আচ্ছা। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে উনি ওই জার্মানিতে গিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো কিভাবে চালানো হতো, কি ভয়ঙ্কর সমস্ত পরিবেশ ছিল সেই সময়, সেইগুলোর সমস্ত ছবি করেন। এগুলো ওনাকে পৃথিবী বিখ্যাত করে তুলেছিল। উনি লাইফ পত্রিকায় ওই সমস্ত মানে যুক্ত ছিলেন, ওনার ছবি লাইফ পত্রিকায় বেরোতো। উনি 46-এর দাঙ্গায় উনি কিন্তু এখানে কভার করতে এসেছিলেন, এবং প্রায় 10 দিনের মতো এখানে ছিলেন, কিন্তু একটু শেষের দিকে এসেছিলেন। উনি এসে পৌঁছেছিলেন 26 তারিখ, মানে আমাদের দাঙ্গাটা শুরু হয়েছিল 16 থেকে, উনি এসেছিলেন 26 তারিখে। তখনও কিন্তু ওই রকম মানে চারিদিকে মৃতদেহ ছড়িয়ে আছে। হ্যাঁ, তা মানে উনি
লাইভ পত্রিকা থেকে যেটা পাওয়া যাচ্ছে, মানে উনি রাস্তায় ছবি তুলতে নেবে, মানে হাঁটতে পারছেন না, এত চিল আর শকুনের ভিড়, সেই তাদের তাড়িয়ে তাড়িয়ে উনি কিন্তু ওই ছবি তুলতে যাচ্ছেন, এরকম একটা ভয়ঙ্কর ডেসক্রিপশন হ্যাঁ লাইফে পাওয়া যায়। তো উনি একটি ছবিও আছে স্পেসিফিক, আমার যতদূর মনে পড়ছে লাইফ ম্যাগাজিন মানে লাইফে ওনা বেরিয়েছিল, একটি ঠেলা গাড়ির ওপরে মৃতদেহ স্তূপ এবং ঠেলা গাড়ির যে চাকাটা তার মধ্যে থেকে একটা মুখ বেরিয়ে রয়েছে, চোখ দুটো সে দেখা যাচ্ছে, মারা গেছেন, চোখটা চাওয়া, কিন্তু মুখটা যেন একটা হাসি হাসি মুখ, চোখটা চেয়ে আছে এক্স্যাক্টলি।